বিশ্বাস করো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে পারলে তোমরা জানতে পারবে তোমাদের ভিডিও কবে ভাইরাল হবে। বুঝতে পেরেছো? তোমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ, কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছ, কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না এবং বুঝতেও পারছো না তোমার চ্যানেলটা কবে র্যাঙ্ক করবে, কবে তোমার চ্যানেলটা ভাইরাল হবে, কবে তোমার ভিডিও ভাইরাল হবে। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কবে থেকে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে এবং কবে থেকে তোমার চ্যানেলটার মধ্যে বেশি করে ভিউজ আসবে। এর মধ্যে ইউটিউব কিন্তু সংকেত দেখিয়ে দেয়, তোমরা সেটা দেখতে পারো না বলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে ঠিকভাবে পরিচালনা করতে পারো না বলেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কবে তোমার চ্যানেলটা র্যাঙ্কে যাবে, কবে তোমার ভিডিও ভাইরাল হবে, তুমি এক্ষুনি দেখতে পারবে। আর যদি একবার দেখতে পারো তাহলে সেই অনুযায়ী কাজ করলে কিন্তু খুব সহজে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্কে পৌঁছে দিতে পারবে। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই আমার ইউটিউব চ্যানেলটাকে বের করে, ঠিক আছে, যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম কি, ইউটিউবার হও, ঠিক আছে, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আমি এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার যদি তোমাদেরকে দেখাই আমি আমার এই যে ভিডিও, আমি রিসেন্ট টাইমে ভিডিও দিচ্ছি, আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দিই, কখনো কখনো দুটো চলে আসে, আমি মিনিমাম একটা করে দিই প্রতিদিন, ঠিক আছে। তো দেখো এর মধ্যে কম বেশি করে কিন্তু ভিউজ আসে। কিন্তু এখন যদি আমি তোমাদেরকে এখানটাতে ওল্ডেস্টের মধ্যে ক্লিক করি, তো আমার ফার্স্ট ভিডিও দেখো 2 বছর আগে 5100 ভিউজ। তো এই যে ভিডিওটা আমার কি 5100 ভিউজ শুরুর দিন এসেছিল? কোনোভাবেই কিন্তু আসেনি। ভিউজ কত ছিল? মাত্র 30 থেকে 50-এর মধ্যে ছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই কত ছিল, কিন্তু 50-এর মধ্যে ছিল, এটুকু আমার মনে আছে, ঠিক আছে। তারপর সেকেন্ড ভিডিওতে দেখো 1600 ভিউজ হয়েছে 2 বছরে। এই ভিডিওটা 30-এর গন্ডি পের হয়নি। বুঝতে পেরেছো? তারপরে এই যে থার্ড ভিডিওটা, এই ভিডিওটা এখন দেখছো কত, 5400। এই ভিডিওটাতে ভিউজ হয়েছিল সেই সময় শুরুর দিনে, খুব বেশি হয়নি, ঠিক আছে, 1500-এর মধ্যে ছিল। তারপরে হয়তো তারপরে যে 1 সপ্তাহ চলেছে, চলার পরে কিন্তু এই ভিউজটা হয়েছে, তারপরে এখন আর তেমন ভিউজ আসে না। তারপরে দেখো আবার এদিকে দেখো 1000 করে কিন্তু আর হচ্ছে না, 833, 377, 291, 240, দেখতে পাচ্ছ অল্প অল্প ভিউজ। তারপর 404, 246, 201, একটা 221, 160, দেখতে পাচ্ছ। এখনো কিন্তু এই সমস্ত ভিডিওতে ভিউজ আমার আসেনি, আগে যেখানে স্টপ হয়েছিল সেখানেই কিন্তু রয়েছে। কিন্তু এই যে ভিডিও আমি দিতে প্রতিদিন একটা করে, দুটো করে, তিনটে করে ভিডিও দিতাম আমি। প্রথম দিকে একটা করে স্টার্ট করেছিলাম, তারপরে দুটো করে দিচ্ছিলাম দিনে, তারপরে তিনটে করে দিনে দিচ্ছিলাম, তারপরে গিয়ে আমার ভিডিও র্যাঙ্ক করে যায়। দেখো কোন জায়গায় র্যাঙ্ক করে, এই যে এর মধ্যে কিন্তু 2-1টা ভিডিওতে একটু একটু বেশি করে ভিউজ চলে আসে, যেমন এই আরেকটা ভিডিও দেখো, এটাতেও কিন্তু 5000 প্লাস ভিউজ চলে আসে, ঠিক আছে। তারপরে গিয়ে এই দেখো এটাতে আবার 1400 ভিউজ চলে আসে, এটা 2100 চলে আসে, 1700 আসে। তারপরে আবারও কিন্তু অল্প অল্প আসে করতে এই যে ভিডিওটা আমার চ্যানেলের মোড়টাকে ঘুরিয়ে দেয়, 2,66,000 ভিউজ এখন দেখতে পাচ্ছ। ওই সময় দাঁড়িয়ে 68,000 থেকে 70,000 ভিউজ হয়েছিল, তারপরে চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যায় আমার, ওখান থেকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলি। তো আমার এইখানটাতে কতদিন টাইম লাগলো একটুখানি দেখো তো। এই যে ভিডিওটা, এটাই আমার ভাইরাল ভিডিও, প্রথম ভাইরাল ভিডিও এটা, যে 50,000 অতিক্রম করে আমার ভিডিওটার ভিউজ। তারপরে 3 খেপে কিন্তু এই ভিডিওটার ভিউজ 2,66,000 এখন হয়েছে টোটালি, ঠিক আছে। তো এখন আমি তোমাদের গুণে দেখাবো যে কটা ভিডিওর পরে গিয়ে ভাইরালটা হয়েছে। যেমন হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে, 6 7 8, তারপরে হচ্ছে 9 10 11 12 13 14 15, 15-র পরে 16 17 18 19 20 21, 21 22 23 24 25 26 27 28, 28 29 30 31 32 33 34, 34 35 36 37 38 39 40। আমি 40খানা ভিডিও আপলোড করি, তারপরে গিয়ে কিন্তু 41তম ভিডিও আমার ভাইরাল হয়। একদম তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিলাম 41তম ভিডিও, ঠিক আছে। আমি নভেম্বরের 9 তারিখে চ্যানেলটা ওপেন করি, আর জানুয়ারির 5 তারিখে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। বুঝতে পেরেছো? 9 নভেম্বর 2022-এ এই চ্যানেলটা ক্রিয়েট করা, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আমি এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো ডেটটা দেখো, 9 নভেম্বর 2022 আমি চ্যানেলটাকে ক্রিয়েট করেছি।
আর 2023-এর জানুয়ারির 5 তারিখে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। ঠিক আছে, তার আগে কিন্তু মনিটাইজ হয়ে যেত, জানুয়ারির আগে ডিসেম্বরের লাস্ট উইকে মনিটাইজ হয়ে যেত, কিন্তু আমার নিজের দোষে কিন্তু মনিটাইজটা করতে পারিনি আমি। তার কারণটা কি জানো? তার কারণটা হয়েছিল এটাই যে আমার এই ফোনটার মধ্যে, এই যে ফোনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফোনে অন্য আরেকটা চ্যানেল কিন্তু রয়েছে মনিটাইজ চ্যানেল, সেটার অ্যাডসেন্স কিন্তু এই ফোনটার মধ্যে ছিল। আমি সেটা থাকাতে আমি কিন্তু মনিটাইজটা করতে পারিনি। আমার মনেই ছিল না যে আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে তুমি নতুন করে আরেকটা বানাতে পারবে না। আমাকে তারপরে মেল দিয়ে দিয়েছে মানে আমার আরেকটা অ্যাডসেন্স রয়েছে, বুঝতে পেরেছো? সেই কারণে মনিটাইজ হয়নি। তারপরে আমি গিয়ে আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির অফিস থেকে আমি কম্পিউটার থেকে কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য অ্যাপ্লাই করি। তারপরে জানুয়ারির 5 তারিখে আমার কিন্তু মনিটাইজটা কমপ্লিট হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এখন মোদ্দা কথা হচ্ছে যে তোমারও কি এতগুলো ভিডিওতে তুমি কি পারছো না? তো সেটাই কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে, কতগুলো ভিডিও লাগবে আর কবে তুমি বুঝতে পারবে সেটা তোমাকে ওয়াইটি স্টুডিও বোঝাবে। ঠিক আছে, আমাকেও ওয়াইটি স্টুডিও বুঝিয়েছিল, তোমাকেও ওয়াইটি স্টুডিও বোঝাবে। তো আমি তোমাদেরকে সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তুমি কিভাবে বুঝবে যে তোমার ইউটিউব চ্যানেলটা কবে ভাইরাল হবে, কবে তোমার চ্যানেলটা গ্রো করবে, বুঝতে পেরেছো? তোমরা তো বিগত কিছুদিন ধরে দেখে আসছো ভিডিওতে ভিউজ নেই। তোমরা কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর ধরে কাজ করছো, কিন্তু কোনো মানে রেসপন্স পাচ্ছ না চ্যানেল থেকে। এবার পাবে, এবার বুঝতে পারবে, সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজও করতে হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা সোজাসুজি চলে যাবে কোথায়? ওয়াইটি স্টুডিওতে। তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, চলে গেলাম। যাওয়ার পরে দেখো আমার চ্যানেলে কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু একটা করে ভিডিও ভাইরাল হয়। যেমন দেখো 4 দিন আগে 20,000 ভিউজ, ঠিক আছে। তারপরে দেখো আবার একটুখানি দেখো 7 দিন আগে দেখো 16,000 ভিউজ, দেখতে পাচ্ছ। তারপরে আবার একটুখানি তোলার পরে দেখো এই যে একটা 11 দিন আগে 29,000 ভিউজ। তারপর আর একটুখানি তুললে তুমি দেখতে পাবে যেখানটায় দেখো এই যে 2 সপ্তাহ আগে 35,000 ভিউজ, দেখতে পাচ্ছ। কদিন পর পরে কিন্তু ভালো মাত্রায় একটা ভিউজ আমি পেয়ে যাচ্ছি, বাট তোমরা কিন্তু পাচ্ছ না ভিউজ। ঠিক আছে, তোমরা ভিউজ পাও না, তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না। আমার চ্যানেলটা র্যাঙ্ক করে আছে বলেই তো আমি এই ভিউজগুলো পাই। তো এখন মোদ্দা কথা হচ্ছে তোমাদেরকে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে সোজাসুজি এই যে অ্যানালাইটিক্স অপশন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এই অপশনটা আসবে। এবার এখান থেকে এই কন্টেন্ট অপশনের মধ্যে ক্লিক করো, জাস্ট কন্টেন্টে ক্লিক করো। কন্টেন্টে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে, তোমাদের সেম থাকে এইরকম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে অপশনটা, এই যে ভিডিওস এর মধ্যে এটা মার্ক করা থাকে, তারপরে এই শর্টস, লাইভ, পোস্ট, অল সব দেখতে পাও। কিন্তু তোমাকে এখন কিন্তু এই যে অল অপশনের মধ্যে ক্লিক করতে হবে, রেখে দিলে এবার এইখানটায় তুমি দেখবে তোমার চ্যানেলের নিউ ভিউয়ার আর রিটার্নিং ভিউয়ার ঠিকঠাক আছে কিনা। যেমন আমার চ্যানেলের নিউ ভিউয়ার দেখো এই যে 1,02,000 লাস্ট 28 দিনে, ঠিক আছে। আর রিটার্নিং ভিউয়ার কত? রিটার্নিং ভিউয়ার হচ্ছে 73,000 আমার ভিডিও থেকে এসেছে লাস্ট 28 দিনে। 73,700 আমার রিটার্নিং ভিউয়ার, বুঝতে পারছো? তারপরে দেখো এদিকে কি রয়েছে? সাবস্ক্রাইবার 5,500 প্লাস লাস্ট 28 দিনের আমার সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ ভিডিও থেকে। তারপরে হচ্ছে 302 হচ্ছে লাইভ স্ট্রিম থেকে, শর্টস থেকে 31টা সাবস্ক্রাইবার, বুঝতে পারলে? তো এখন তোমার এখানে দেখতে হবে যে তোমার রিটার্নিং ভিউয়ার থেকে নিউ ভিউয়ার বেশি আছে কি নেই। যদি বেশি থাকে তাহলে তোমাকে মনে করতে হবে যে না, ইউটিউব আমার ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছে। ঠিক আছে, ইউটিউব আমার ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছে বলে নিউ ভিউয়ার আসছে। ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায় তাহলে কিন্তু নিউ ভিউয়ার আসবে না। তোমাকে সব সময় কিন্তু নিউ ভিউয়ারটা বাড়ানোর চেষ্টা করতে হবে, নতুনদের কাছে এমন ভাবে ভিডিওকে পৌঁছে দিতে হবে তারা যেন তোমাকে সাবস্ক্রাইব করে বা তোমার ভিডিও আপলোড হলেই তারা দেখে, বুঝতে পেরেছো? তেমন কন্টেন্ট তোমাকে বানাতে হবে। এবার বলবে যে আমি তো বুঝতে পারবো না, আমি কেমন কন্টেন্ট বানাবো, কোন কন্টেন্ট বানালে অডিয়েন্স দেখবে। হ্যাঁ, সেটাও তোমাদেরকে দেখাবো, টেনশন করার কিছু নেই, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল করো, স্ক্রল করার পরে দেখো আমার লাস্ট 28 দিনের এই হচ্ছে ভিউজ ভিডিও থেকে, এই হচ্ছে লাইভ স্ট্রিম, আর এই হচ্ছে শর্টস এর ভিউজ। আমি তো শর্টস আপলোড করি না, কখনো কখনো একটা দুটো করে দিই, ঠিক আছে। তো যাই হোক, আমার তো শর্ট চ্যানেল নয়। অনেকে আবার হয়তো বলতে পারো যে আমার শর্ট ভিডিওতে কেন ভিউজ বেশি আসে না, আমারটা শর্ট চ্যানেল, আমারটা লং চ্যানেল, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে একটা জিনিস দেখাই, আমার যে এই যে
পাবলিশড কন্টেন্ট ভিডিওস আমি 31টা দিয়েছি লাস্ট 28 দিনে। 28 দিনে আমি 31খানা ভিডিও আপলোড করেছি, লাইভ স্ট্রিম করেছি 5টা, শর্টস আপলোড করেছি 2টো, তাও কালকে একটা পরশু একটা। বুঝতে পেরেছো? এইরকম ব্যাপার। তারপরে এখান থেকে দেখো আমার ভিউয়ার অ্যাক্রস ফরম্যাট দেখতে পাচ্ছ, ভিডিওস অনলি, ওয়াচিং বোথ আর লাইভ অনলি, ঠিক আছে, পার্সেন্টেজ দেখাচ্ছে। তো এখানটায় টিপিক্যাল আমার ভিডিওতে কেমন ভিউজ আসে, টিপিক্যাল ভিউজ আসে আমার ভিডিওতে 4600 থেকে 8624 ঘন্টার ভিউজ, ঠিক আছে। আর শর্টস থেকে দেখো এই যে অল্প আসে, লাইভ স্ট্রিম থেকেও অল্প আসে। তো এখন কথা হচ্ছে যে তোমার এই যে এইটা তুমি যে দেখতে পাচ্ছ এখানটাতে, এই যে তোমার টিপিক্যাল ভিউজ যেটা এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে দেখাচ্ছে, ঠিক আছে। এখন জাস্ট এখানটায় ক্লিক করো, ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে এখানটাতে লাস্ট 28 দিন, ঠিক আছে। তো এইবার তোমাদেরকে কি করতে হবে, এইখান থেকে একটু সরে যাও, সরে গিয়ে এই যে নিউ ভিউয়ার রিটার্নিং ভিউয়ার এটা আছে, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এবার দেখো এই যে দিস উইকে কিন্তু আমার নিউ ভিউয়ারটা কিন্তু বেশি আছে, দেখতে পাচ্ছ, এই যে এই লাস্ট 28 দিনে কিন্তু বেশি আছে, ঠিক আছে। তো এখন তুমি আগের মাসে করে দাও, জানুয়ারি মাসটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, করে দাও ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে দেখো জানুয়ারি মাসটার এটা কিন্তু আমার ঠিকঠাকই ছিল, এখনো কিন্তু সেরকমই আছে। দেখো যদি জানুয়ারি মাস দেখায় আমার ভিডিওতে, দেখো এইটা 139K, ঠিক আছে। এখন যদি আমি লাস্ট 28 দিন দেখাই, এখানে কত দেখাচ্ছে, 102K, ঠিক আছে। আমার কিন্তু এই মুহূর্তে রিচ ডাউন, তোমাকে দেখতে হবে এটা, ঠিক আছে। আমার তো পুরানো চ্যানেল, এটা আমার চ্যানেলে যাই দেখাক না কেন আমি ঠিক মেনটেন করে নিয়ে যাব, ঠিক আছে। আমার আজকে কম ভিউজ আসে, কালকে বেশি করে ভিউজ আসে, বাট তোমার কিন্তু দেখতে হবে যে তোমার আগের তুলনায় এখন বেশি ভিউজ আসছে কিনা, ঠিক আছে। যখনই দেখবে তোমার আগের তুলনায় বেশি ভিউজ আসছে, তাহলে মনে করবে যে তোমার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে যাচ্ছে। এবার অনেকে বলবে আমি কি কন্টেন্ট বানাবো, হ্যাঁ কন্টেন্ট কি বানাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কন্টেন্টের জন্য তোমরা কি করবে, তোমরা এখান থেকে অ্যানালাইটিক্স এর মধ্যেই থাকো, এই ভিডিওস এর মধ্যে থাকো। এবার দেখো এই যে টপ কন্টেন্ট এখানটাতে রয়েছে, জাস্ট এই টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করো। টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করে তুমি দেখবে তোমার লাস্ট 28 দিনে কিন্তু সবথেকে বেশি ভিউজের এই 10টা ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে। তো এই থেকে কম করে 7-8টা টপিক তোমাকে কভার করতে হবে, কভার করে তোমায় কিন্তু ভিডিও বানিয়ে ফেলতে হবে, তবে কিন্তু তুমি একটা রিচ কিন্তু পেয়ে যাবে তোমার চ্যানেলে। যেগুলো বেশি দেখছে দর্শক, সেই ধরনের ভিডিও কয়েকদিন পর পরে বানাতে হবে। আমি কিন্তু এই কাজটা করি বলে আমার চ্যানেলটা মেইনটেনেন্স রয়েছে, আমি প্রতি মাসে পেমেন্ট পাচ্ছি, ঠিক আছে। এবং তোমায় কিন্তু ভিডিও বেশি মাত্রায় দিতে হবে, কোয়ালিটি কন্টেন্ট। তোমরা যদি মনে করো যে না আজকে আমি মাসে একটা ভিডিও দেবো বা 2 সপ্তাহ পরে একটা দেবো, তাহলে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে না। তোমাকে কন্টিনিউ আসতে হবে, কন্টিনিউ তোমাকে ভিডিও দিতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করানো সম্ভব আজকালকার দিনে। কেননা কম্পিটিশন প্রচুর বেশি, কম্পিটিশন প্রচুর হাই রয়েছে এখনকার সময়। যত বেশি তুমি ভিডিও আপলোড করো তত বেশি তোমার র্যাঙ্কে যাবে। এই যে আমারটা নিজে প্রমাণ, আমি নিজে একদম পরিষ্কার প্রমাণ, বুঝতে পেরেছো? যে আমি দিনে প্রথমে একটা করে দিতাম, তেমন ইমপ্রেশন পাইনি। দ্বিতীয়ত 2টো করে দিতাম, তাও পারে 3টে করে দিয়েছি, তারপরে কি ইমপ্রেশন বেড়েছে। তারপরে চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তারপরে আমি একটা দুটো এরকম কিন্তু দিচ্ছি এখন। মনিটাইজের আগে পর্যন্ত খুব খাটনি খেটেছিলাম কিন্তু। তো তোমাদেরকেও কিন্তু খাটতে হবে, যত বেশি খাটবে তত তাড়াতাড়ি চ্যানেলে কিন্তু রিচটা ফিরে পাবে, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ভিডিও কবে ভাইরাল হবে, তোমার চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করছে, তুমি সবটা দেখতে পাবে, বুঝতে পেরেছো? এভাবে তুমি কন্টিনিউ কাজ করে যাও, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্কে যাবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, আর্নিংও করতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।